আমি মিরাজ, আমারে কি চিনতে পারো নাই? একটু চিনায় দেই। আমারে যে বুইরা বলো, তোমার চাচা, যার বয়স 32-30, সে আইসা 16-17 বছরের মায়া বিয়ে করছে বিদেশ থেকে আইসা। মাথা টাক হয়ে গেছে। আর আমার বয়স সবেমাত্র 28-29 বছর, তোমার বয়স 21 বছর, 7-8 বছরের ডিফারেন্স। তো আমি বুইরা হয়ে গেলাম। হ্যাঁ, আমি একসময় স্টাইলিশ চলতাম, চলাফেরা করতাম, কিন্তু এখন টাকা নাই, ইনকাম নাই, বিদায় চলে না। জীবনে খারাপ সময় ভালো সময় আসবে, সবসময় পাশে থাইকে ভালো ব্যবহার করা, সাপোর্ট করা, অনুপ্রেরণা দেওয়ার নামই হচ্ছে ভালোবাসার মানুষ, প্রিয় মানুষ। এবং সেই মানুষটাই পরবর্তীতে পুরস্কার পাওয়ার যোগ্য হয়। এই যে আমার কত দোষ দেখো, আমি তোমার বিয়ে কইরাই আনার আগেই একটা মোবাইল দিয়ে আসছি, অথচ বিয়ের পর আমি কিন্তু তোমাদের কাছে মোবাইল চাই নাই, তোমার বাবার কাছে। এরপর সেই মোবাইলটা ভাঙিয়ে ফেলাইছো, আর একটা দিছি, সেটাও ভাঙিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আর একটা দিছি, এখন সেটা নষ্ট আছে। আমি হয়তো সময় ভালো হইলে আমি সাইরা দিমু তোমার মোবাইল, অথচ সেইটার জন্য তুমি আমার কত কষ্ট দিতেছো। অথচ তোমার যে আমি তিনটা মোবাইল দিলাম, তোমার বাবার বাড়িতে একটাও চাই না। আমি আজ পর্যন্ত তোমার বাবার বাড়িতে একটা টাকাও চাইনি। তবে হ্যাঁ, একটা জিনিস চাইছিলাম, সেটা হচ্ছে চেইন। আমার দেওয়ার কথা বলছিল, দেয় না, এই জন্য আমি বলছিলাম যে দেয় না কেন। আমার কেউ কিছু দেওয়ার কথা বললে আবার না দিলে আমি আবার সেটা চাই নেই। আর যদি কেউ না দেওয়ার কথা বলে তাইলে আমি চাই না কারো কাছে। আবার যদি কেউ আমার কিছু দিতে চায় তাহলে আমি তার কাছ থেকে ভালোটা আনি। এখন এই যে তোমার সিজার হয়েছে, আমার 1050 টাকা খরচ হয়েছে, আমার কাছে টাকা ছিল না, ধার দেনা কইরা খরচ করছি, আবার সেগুলো শোধ করছি। কই তোমার বাবার বাড়ি থেকে তো একটা টাকাও চাই নাই, একটা টাকাও আনি নাই। কই মেয়েরা যখন প্রেগনেন্ট হয়, 5-6 মাস যখন হয়ে যায়, তখনই কিন্তু বাবার বাড়ি পাঠাই দেয়, সব খরচ বাবার বাড়ির। সিজার করা লাগলে সেই খরচ সব বাবার বাড়ির। এরপর আমি কিন্তু সেটা করি নাই, আমি কিন্তু নিজে রাখছি তোমারে আমার কাছে। কারণ আমি মানে এই জন্য যে যাতে তোমার মানে হসপিটাল এখান থেকে ধারে বিভিন্ন কারণে তোমার রাখছি, আর খরচগুলো আমি করছি। কই আমি তো বলি না যে এখন তো আমার হাতে টাকা নাই, মানে 5,000 টাকা দেন, 10,000 টাকা দেন, এখন এইতে আপনারা অর্ধেক দেবেন, আমরা অর্ধেক দেবেন না, সেটা আমি বলি নাই। কারণ আমার সামর্থ্য ছিল, আমার পক্ষে সম্ভব ছিল, আমি একাই করছি। এখন কষ্ট করতেছি, আমি কি পারি না যে আমার কি এখন 10,000 টাকা দেন, 20,000 টাকা দেন চাইতে? চাই না, চাইবো না, কারণ এই অভ্যাসটা আমার নাই। আমি কষ্ট করি, জীবনে মানুষের কষ্ট আসবে, দুঃখ আসবে, সবসময় একরকম যাবে না। কষ্ট দুঃখ আসবে, আবার সব কিছু ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আর এখন আমার হাতে কি ভাগ্য আছে যে ভাগ্যটা আমি আমার মতো আমি তৈরি করে নিলাম, আমি যেরকম ইচ্ছে সেরকম চললাম, হ্যাঁ, মানে যত টাকা ইচ্ছে ইনকাম করলাম? এটা তো আমার হাতে নাই। তো খারাপ সময় আসছে, আবার ভালো সময় আসবে। আমি চাকরি কেন করি না? 10, 12, 13 হাজার টাকা কি চাকরি করবো? সেই টাকা তো আমার এখন সংসারে খরচ হয়ে যাবে। হ্যাঁ, এখন যদি 10,000 12,000 টাকা বেতন চাকরি করি, তাহলে খাওয়া দাওয়া করে মোটামুটি মোটামুটি মানে চইলা থাকতে পারবো, চাহিদা পূরণ করতে পারবো। কিন্তু আমার তো একটা স্বপ্ন আছে, একটা আশা আছে, সেগুলো পূরণ করতে হবে। তো সেইগুলো পূরণ করার জন্য আমি একটা মাধ্যম খুঁজতেছি। দেখো, যাদের টাকা পয়সা আছে, মানে সিঁড়ি আছে, তারা সিঁড়ি দিয়া মানে উপরে উঠা যায়, কিন্তু আমার তো সিঁড়ি নেই, আমি তো দেয়াল টপকাই উঠতেছি। একটু সময় লাগবে, তো কষ্ট হবে, গায়ের চামড়া একটু উঠা যাবে, স্বাভাবিক এইটা। কিন্তু সেইটা যে তোমারে দিয়া তোমার ব্যবহারের কারণে হবে, সেইটা আসলে আমি আসলে মানে চিন্তা করি নাই। আমি চাইছিলাম তোমার থেকে সাপোর্ট, তোমার থেকে অনুপ্রেরণা, কিন্তু তোমার থেকে কষ্ট, তোমার থেকে খারাপ ব্যবহার, এটা আশা করি নাই। যাই হোক, আমি ওই আশায় আছি, উপরওয়ালা নিশ্চয়ই আমাকে একটা সুসংবাদ দিবে আমার জন্য। আমি এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, এমন একটা অবস্থান তৈরি করতে চাই, যেখান থেকে আমি বসে থাকলেও আমার একটা ইনকাম আসতেই থাকবে, বা আমার একটা প্রফিট সেখান থেকে আসতে থাকবে। এরকম একটা জায়গা আমি খুঁজি, একটা অবস্থান তৈরি করতে চাই। হয়ে যাবে ইনশাল্লাহ। ধৈর্য ধরতে হবে, একটু কষ্ট করতে হবে। আমি যদি চাওয়ার সাথে সাথে পাইয়া যাই, তাহলে তো আর আল্লাহ তাআলার প্রতি আমার ওইরকম একটা মানে বিশ্বাস, একটা সম্মান, একটা আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি হবে না। আল্লাহ দ্বারা বারবার চাইয়া অনেক সময় পর যদি পাই, তাহলে সেইটা অনেক মূল্যবান হয়। বলছিল যে এক কৃষক নাকি বলছিল যে
এটা হিন্দুদের বলছিল যে আহ, কত খোরাখুরি করি পাই শস্যকণা, কি যেন, ওহে বসুমতী তুমি কতই কৃপণা, কত খোরাখুরি করে পাই শস্যকণা। মানে আমার মনে নাই সঠিক যে এরকম যে আমি এত কষ্ট করে শস্যকণা পাই, তুমি কি চাইলে এমনিতে দিয়ে দিতে পারো না? তখন মানে উপরওয়ালা বলছে তারে হাসি দিয়া যে তাতে আমার সম্মান সামান্য একটু বাড়ে, যে আমি বিনা পরিশ্রমে দিয়ে দিই, কিন্তু তোমার কোনো সম্মানই তাতে থাকে না, তোমার সম্মান একবারেই শেষ হয়ে যায়। আর যখন তুমি কষ্ট কইরা ফসল ফলাও, এতে তোমার একটা সম্মান বাড়ে, তোমার একটা আত্মতৃপ্তি কাজ করেছে না, আমি কষ্ট করছি জন্য ফসল পাইছি। তো আসলে চাইলেই যদি এরকম সব পাওয়া যায়, তো তাহলে তার মানুষ কষ্ট কি বুঝতো না। হ্যাঁ, নিজের পরিশ্রমের কোনো মূল্য থাকতো না। এই জন্য পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে, কষ্টের পরে সুখ। আর এই কষ্টটার সময় ধৈর্য ধরে থাকতে পারলেই সুখের ভাগিদার হওয়া যায়।